কিন্তু আমাদের মসলুকে জাস্ট মুহাদ্দিস সাহেব বলে যাকে বোঝায়, ইসামতি আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ছিলেন এবং আবু ধাবিতে অ্যাসিস্ট্যান্ট জাজ ছিলেন। তিনি বলেছেন যে সাহেব কিবলা কে ছিলেন একটি মাত্র ঝলক দেখানো হয়েছে জানাজার মধ্যে। সুতরাং আমিও আমারও লিমিটেশন আছে, বা যে কথাটা বলতে চাই যে সাহেব কিবলার জীবনের যেই পার্ট নিয়ে আলোচনা হবে দিল করে এটা মনে করবেন না যে এই পার্ট নিয়ে আমার জানার এই শেষ। আর যে কোনো ওলির জীবনী আলোচনা একটি ইবাদত, যে কোনো আল্লাহর ওলির জিন্দেগি থেকে আলোচনা করা একটি ইবাদত। আমরা ইবাদতের মাহফিলে আছি এবং আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিরাশ করে বিদায় দিবেন না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সাহেব কিবলার জীবনের একটি বড় অংশ খেদমতে খালক বা মানব সেবা। সাহেব কিবলা বলতেন, আপনাদের মনে আছে, মানুষের খেদমত করে মানুষ যত তাড়াতাড়ি আল্লাহর প্রিয় হতে পারে আর কোনো আমল নাই যে আমলের মাধ্যমে মানুষ এত তাড়াতাড়ি আল্লাহর প্রিয় হয়। যাই হোক, খেদমতে খালক বা মানব সেবায় সাহেব কিবলার অবদান, এই বিষয়ে আলোচনা করবেন আমাদের প্রিয় ভাই জনাব হাফিজ মাওলানা ওহি আহমদ চৌধুরী। হাফিজ মাওলানা ওহি আহমদ চৌধুরী। السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সার্বজনীন ইসালে সওয়াব বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ইসালে সওয়াব মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন সংগঠন, বিভিন্ন মসজিদ দের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আশিকানে আউলিয়ায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলা আনহুম। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথার শুরুতে হযরত ফুলতলি সাহেব কিবলা একটা সংগঠন, মানব জাতির বর্তমান এই ফিতনার জামানায় মানুষের সংশোধনের জন্য, মানুষ যাতে পথচ্যুত না হয়, মানুষ যাতে সত্যের পথ থেকে বিচ্যুত না হয়, সেজন্য একটি সংগঠন করেছিলেন। আসলে এই সংগঠন মূলত সামাজিক সংগঠন। কিছু কিছু ক্ষেত্রে এই সংগঠনের রাজনৈতিক ভূমিকাও আছে। মেইনলি এই সংগঠনটা ধর্মীয় এবং সামাজিক সংগঠন। এবং আমার আজকের আলোচনার বিষয় দেওয়া হয়েছে হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি জীবনে যিনি যে খেদমতে খালক, সৃষ্টির সেবা করে গেছেন, সেই সৃষ্টির সেবার প্রসঙ্গ। তো হাজিরিন, আমি
এই ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সেই মানব সেবার জন্য, মানুষ যাতে ঈমান আকীদা থেকে বিচ্যুত না হয়, মানুষের যাতে সংশোধন হয়, সংস্কার হয়, এই সমাজের যাতে সংস্কার হয়, এই সংস্কারের জন্য যে সংগঠন গঠন করে গেছেন, সেই সংগঠন আঞ্জুমানে আল ইসলাহর একজন কর্মী হিসাবে এই আঞ্জুমানে আল ইসলাহর পক্ষ থেকে আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। হাজিরিন, হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহর সম্পূর্ণ জীবন ছিল কুরআন এবং সুন্নাহ মোতাবেক। হযরত ফুলতলি সাহেব কিবলা উনার জীবনের প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহর রাসূলের সুন্নাতকে পালন করতেন। আপনারা যারা হযরত ফুলতলি সাহেব কিবলাকে দেখেছেন, হযরত ফুলতলি সাহেব কিবলার আপাত মস্তক পর্যন্ত কি ছিল? সুন্নতের রঙে রঞ্জিত ছিল। তো হাজিরিন, হযরত ফুলতলি সাহেব কিবলার এই জীবনের খিদমতের একটা বিশাল দিক হলো খিদমতে খলক, সৃষ্টির সেবা। হযরত ফুলতলি সাহেব কিবলা মানুষকে মনে প্রাণে ভালোবাসতেন। হযরত ফুলতলি সাহেব কিবলা আল্লাহ রাসূলের হাদিস যেভাবে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আল্লাহ রাসূল বলেছেন কি, যে বড়কে সম্মান করে না, ছোটকে মহব্বত করে না, সে আমার উম্মত না। হযরত ফুলতলি সাহেব কিবলার জীবনে এই হাদিসের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছিল এবং হযরত ফুলতলি সাহেব কিবলার হাতে যারা বায়াত হতেন তাদেরকে এই নসিহত করতেন, তোমরা বড়দের সম্মান করবে, ছোটদের আদর করবে। হযরত ফুলতলি সাহেব কিবলা কোনদিন কোনো নজির নাই। ফুলতলি সাহেব কিবলা ব্যক্তিগত কারণে আরেকটা জিনিস বলি, হযরত ফুলতলি সাহেব কিবলা আদর্শিক বিরোধিতা করতেন। আদর্শ কি? হযরত ফুলতলি সাহেব কিবলা একটা আদর্শ, উনার কি আদর্শ ছিল? আল্লাহর রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর আদর্শ, মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহর আদর্শ, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর আদর্শ, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর আদর্শ, শাহজালাল মুজাররিদে ইয়ামানি রাহমাতুল্লাহর আদর্শ, শহীদ বালাকুর সৈয়দ আহমদ শহীদ বেলনবী রাহমাতুল্লাহর আদর্শ উনি কি করতেন? মুখে ধারণ করতেন। এবং উনি যে আদর্শে বিশ্বাসী ছিলেন, এই আদর্শ উনি কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক, উনি সারা জীবন এই আদর্শের কথা বলে গেছেন। এবং একটা জিনিস মনে রাখবেন, আদর্শের কথা বলে উনি মনে করেন অনেক ইসলামের মধ্যে অনেক মতবাদ আছে, অনেক ফিরকা আছে, অনেক দল আছে, কোন ব্যক্তি কখনো বলতে পারবেন না আমার মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা কখনো বিরুদ্ধবাদী কোন বুজুর্গকে বেয়াদবিমূলক কথা বলেছেন, কটাক্ষ করে বলেছেন, কেউ বলতে পারবে না। আপনি দেওবন্দের সিলসিলার হন, বেলনবী সিলসিলার হন, জামাত ইসলামের হন, যে দলের হন, হযরত ফুলতলি সাহেব কিবলা কখনো কাউকে কোনোদিন কটাক্ষ করে বলেন নাই। উনি উনার আদর্শ বলেছেন, কোরআন সুন্নাহর দলিল দিয়েছেন। এখন যদি কারো মনে আঘাত লাগে, উপরে পড়ে, উনি এজন্য দায়ী না, উনি কোরআন হাদিস ভিত্তিক কথা বলে গেছেন। আপনার আল্লাহ রাসূলের হাদিস আছে কি, যার প্রতিবেশী অভুক্ত, যার আপনি পেট ভরে খেলেন আর আপনার প্রতিবেশী অভুক্ত, সে নবীর উম্মত না। হযরত ফুলতলি খবর নিয়ে দেখেন, হযরত ফুলতলি সাহেব কিবলার সাধারণত ইসলামী শরীয়তে আপনার বাড়ির আশপাশের 40 ঘরকে প্রতিবেশী বোঝায়, কিন্তু হযরত ফুলতলি সাহেব কিবলার বাড়ির আশপাশ থেকে বহু দূরে কোন মানুষ, উনি সর্বদা ওনার বড় ছেলেকে নিযুক্ত করে রেখেছিলেন, আরো মানুষ নিযুক্ত করেছিলেন, কেউ যাতে অভুক্ত না থাকে। উনার প্রতিবেশী সবার খোঁজখবর নিতেন, কে অসুস্থ, কার ঘরে স্বামী নাই, কে বিধবা, কে এতিম। এবং এজন্য হযরত ফুলতলি সাহেব কিবলার একটা লঙ্গরখানা ছিল। এবং আপনারা শুনে আশ্চর্য হবেন, এই আমেরিকা এই দুনিয়াতে, এই বাংলাদেশে, এই সিলেটে কত ধনী ধনী লোক ছিল, কিন্তু ফুলতলি সাহেব কিবলার যে লঙ্গরখানা ছিল, এবং ফুলতলি সাহেব কিবলা মনিটর করতেন কার বাড়িতে স্বামী নাই, কার ঘরে চাল নাই, কোন বিধবা মায়ের ঘরের চাল নাই, কোন বিধবা মায়ের পরনে শাড়ি নাই, কোন এতিম ছেলের পরনে শাড়ি নাই, লেখাপড়ার সংস্থান নাই, কোন এতিম মেয়ের বিবাহের টাকা কড়ি নাই। হযরত ফুলতলি সাহেব কিবলা নীরবে নিভৃতে দান করতেন, লোককে দেখাইয়া দান করতেন না। এরকম হাজার হাজার মানুষকে উনি অকাতরে দান করে গেছেন, সারা জীবন হাজার হাজার গৃহ নির্মাণ করে গেছেন। কিন্তু হযরত ফুলতলি সাহেব কিবলা টিভি ক্যামেরায় সাংবাদিক নিয়ে প্রদর্শনী করেন নাই, পত্রিকায় কোনো নিউজ দেন নাই যে ফুলতলি সাহেব কিবলা 10টা বাড়ি বানাইয়া দিয়েছেন, 100টা বাড়ি বানাইয়া দিয়েছেন, কোনোদিন কোনো পত্রিকায় এই নিউজ দেন নাই। হযরত ফুলতলি সাহেব কিবলার বাড়িতে যে মেহমানদারি হয়,
হযরত মেহমানদারি হলো সুন্নত, সুন্নতে আম্বিয়া। কত ধনী লোক আছে ভাই, কিন্তু ফুলতলি সাহেব কিবলার বাড়িতে ডেইলি শত শত হাজার হাজার মানুষ খায়। কল্পনাই করতে পারবেন না এই খানি কোথা থেকে আসে, কে বা খায়। তো হাজিরিন, এই সেবা কত ধনী লোক আছে না, কিন্তু এত মেহমানদারি হাজার হাজার লক্ষ লক্ষ লোক। এই গত খানকার দিনে আমার বাড়ি থেকে উনারা গেছেন, উনারা দেখছেন এখনো খানকা চলতেছে, খানকার লাস্ট দিন হয় নাই। 2.5 লক্ষ মানুষ, 2.5 লক্ষ মানুষ খাচ্ছে, থাকছে, আল্লাহর জিকির করতেছে। হযরত ফুলতলি সাহেব কিবলার বাড়িতে যে বাৎসরিক খানকা হইতো, মাসিক খানকা হয়, ওখানে শত শত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষ জমায়েত হয়, সবাই ফ্রি খায়। হযরত ফুলতলি সাহেব কিবলার জন্য কারো নিকট থেকে 1 টাকাও নেন না।